হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক পুলিশ। তো আজকে হবে তোমাদের ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন, যেগুলো তোমাদের আসন্ন ডব্লিউপি এক্সাম বলো, কেপি এক্সাম বলো, যেগুলো তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে, এবং তার সাথে তোমাদের বলে রাখি, তোমরা যারা নতুন দর্শক তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে। কুকা আন্দোলন কে সংগঠিত করেছিলেন? কুকা আন্দোলন কে সংগঠিত করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু গুরু রাম সিং। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের বলে রাখি, আজকে কিন্তু 30 কোশ্চেন তোমাদের কিন্তু করানো হবে, এবং তার সাথে তোমাদের একটি হোমওয়ার্কও থাকবে। কিন্তু তোমরা নোট ডাউন করবে এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কটির উত্তর দিতে পেরেছো এবং কটির উত্তর দিতে পারোনি। তোমার যত স্কোর হবে তোমরা কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেবে। একটু ডিটেলসে দেখব যে সদ্গুরু রাম সিংজি কুকা আন্দোলন শুরু করেছিলেন। তিনি ছিলেন নামধারী শিব গ্রন্থের প্রতিষ্ঠাতা। কুকা আন্দোলন ছিল পাঞ্জাব ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি ধর্মীয় রাজনৈতিক আন্দোলন। পরবর্তী প্রশ্ন দেখব যে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে? তোমরা উত্তর করার চেষ্টা করবে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে। তোমরা রাখবে হাইড্রোজেনের কিন্তু 3টি আইসোটোপ আছে। সেগুলি কি কি? তো প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, এই 3টি হচ্ছে কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ। পরবর্তী প্রশ্ন, রান্নার গ্যাসে কি থাকে? রান্নার গ্যাসে কি থাকে? উত্তর করবে তোমরা। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব 1975 সালে জাতীয় জরুরি অবস্থার সময়ে কে ভারতের রাষ্ট্রপতি ছিলেন? 1975 সালে জাতীয় জরুরি অবস্থার সময়ে কে ভারতের রাষ্ট্রপতি ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ফখরুদ্দিন আলী আহমেদ। অপশন সি হবে কিন্তু বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তার সাথে মনে রাখবে 25শে জুন 1975 তারিখে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করেন, এবং যা চলে কিন্তু 21 মাস পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, আলোকবর্ষ কিসের একক? এটি তোমাদের একটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারেও ডব্লিউপিতে এসেছে। তো আলোকবর্ষ কিসের একক? তোমরা রাখবে এটি কিন্তু দূরত্বের একক। আলোকবর্ষ কাকে বলা হয়? তোমরা রাখবে এক বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু একসাথে এক আলোকবর্ষ বলা হয়। তো আলোকবর্ষ কিসের একক? তোমরা রাখবে দূরত্বের একক। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, দ্য হোয়াইট টাইগার বইটির লেখক কে? দ্য হোয়াইট টাইগার বইটির লেখক কে? তোমরা রাখবে অপশন বি, অরবিন্দ আদিগা হচ্ছেন কিন্তু দ্য হোয়াইট টাইগার বইটির লেখক। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নেব, নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ কাকে নিযুক্ত করা হয়েছে? নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের উত্তর মনে রাখবে লেফটেন্যান্ট অনিল চৌহানকে কিন্তু চিফ অফ ডিফেন্স হিসাবে নিযুক্ত করা হয়েছে। তোমাদের বলে রাখি, গত পরশুদিন তোমাদের জন্য একটা ভিডিও আপলোড করেছিলাম যে বর্তমানে কে কোন পদে রয়েছে। এই হচ্ছে সেই ভিডিওটি যেখানে তোমাদের বলা রয়েছে রয়্যাল সেক্রেটারিকে, ভারতের অ্যাটর্নি জেনারেলকে, মণিপুরের নতুন রাজ্যপালকে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে। এই হচ্ছে সেই ভিডিওটির থাম্বনেল। তোমরা কিন্তু এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখান থেকে গিয়ে এই ভিডিওটি কিন্তু দেখতে পারো। তোমাদের কিন্তু এক্সামের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো হলো এই হচ্ছে তোমাদের কিন্তু লেফটেন্যান্ট অনিল চৌহান হচ্ছেন কিন্তু নতুন চিফ অফ ডিফেন্স বা সিডিএস। তোমাদের আমি ওই ভিডিওতে বলেছিলাম যে এই যে লেফটেন্যান্ট অনিল চৌহান তিনি হচ্ছেন দ্বিতীয় চিফ অফ ডিফেন্স। তো প্রথম কে ছিলেন? প্রথম ছিলেন কিন্তু জেনারেল বিপিন রাওয়াত। পরবর্তী প্রশ্ন দেখব, আধুনিক শিল্পদানব বলা হয় কাকে? আধুনিক শিল্পদানব বলা হয় কাকে? তোমরা রাখবে পেট্রো রসায়ন শিল্পকে কিন্তু আধুনিক শিল্পদানব
বলা হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক গোলমরিচ চাষ হয়? কোন রাজ্যে সর্বাধিক গোলমরিচ চাষ হয়? আমি 2-3টা বই দেখেছি, যেখানে কোথাও কর্ণাটক দেওয়া রয়েছে, কোথাও কেরালা দেওয়া রয়েছে। তো মনে রাখবে তোমাদের কর্ণাটক হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ডিটেলসে দেখো যে কর্ণাটকের কোডাগু জেলায় ভারতের বৃহত্তম গোলমরিচ উৎপাদনকারী জেলা, যেখানে ভারতের প্রায় 1/4 অর্থাৎ 1/4 কালো মরিচ বা গোলমরিচ উৎপাদন করা হয়। অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, বার্কার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বার্কার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তোমরা যারা জানো নিচে অবশ্যই কমেন্ট করো। তোমরা রাখবে এই বার্কার কাপ কিন্তু বক্সিংয়ের সাথে সম্পর্কযুক্ত। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া বা FSI কোথায় অবস্থিত? তোমরা রাখবে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু দেরাদুনে অবস্থিত। এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার দেরাদুনে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন যেটি 1917 সালে হয়েছিল, কৃষকদের ক্ষোভের প্রধান কারণ কী ছিল? কৃষকদের ক্ষোভের প্রধান কারণ কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু 3 কাঠিয়া ব্যবস্থা। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ডিটেলসে দেখে নাও একটু। চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে হয়েছিল। কৃষকদের ক্ষোভের প্রধান কারণ ছিল ব্রিটিশ নীলকরদের দ্বারা চাপিয়ে দেওয়া নীল চাষের অত্যাচারী পদ্ধতি, যা 3 কাঠিয়া প্রথা নামে পরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, কোন 2 নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অবস্থিত? কোন 2 নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অবস্থিত? তোমরা রাখবে অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মহানদী যে একটি শাখা নদী দয়া, সেই দয়া এবং গোদাবরী এর মাঝখানে কিন্তু চিল্কা হ্রদ অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নোক্ত কোন নদী হিমালয়ের থেকেও প্রাচীন? নিম্নোক্ত কোন নদী হিমালয়ের থেকেও প্রাচীন? তো মনে রাখবে সতলুজ নদী। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সতলুজ নদী কিন্তু হিমালয়ের থেকেও প্রাচীন। পরবর্তী প্রশ্ন দেখো, কততম সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? কততম সংবিধান সংশোধনীতে মৌলিক কর্তব্য সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়? তোমরা রাখবে 42তম সংশোধনীতে কিন্তু মৌলিক কর্তব্যকে সংবিধানের অন্তর্গত করা হয়, যেটি হয় 1976 সালে 42তম সংশোধনী আইন দ্বারা অন্তর্ভুক্ত করা হয়েছিল। একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দেখো, যে সম্প্রতি ভারতীয় কোন লেখিকা আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন? কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসতে পারে এক্সামে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো বানু মুস্তাক হচ্ছেন কিন্তু সেই মহিলা যিনি তার ছোট গল্প হ্যান্ড ল্যাম্প এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, হ্যান্ড ল্যাম্প এই ছোট গল্পের সংকলনের জন্য কিন্তু তিনি আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, লবঙ্গ পাওয়া যায় কোথায়? মূল থেকে, কাণ্ড থেকে, পাতা থেকে, নাকি ফুলের কুঁড়ি থেকে? তো আশা করি তোমরা সকলেই জানো যে লবঙ্গ পাওয়া যায় কিন্তু ফুলের কুঁড়ি থেকে। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ম্যালিক অ্যাসিড পাওয়া যায় কোথায়? ম্যালিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তোমরা রাখবে ম্যালিক অ্যাসিড কিন্তু পাওয়া যায় আপেলে। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে? এটা কোন ধারায়? তোমরা রাখবে 154 নম্বর ধারায়। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন?
1928 খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? তো কী হবে সঠিক উত্তর? তো মনে রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন কিন্তু বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা। প্লাবতার সূত্র আবিষ্কার করেন কে? প্লাবতার সূত্র কে আবিষ্কার করেন? তো অপশন দেখো চারটি দেওয়া রয়েছে, নিউটন, টমাস এডিসন, আর্কিমিডিস এবং আর কে রয়েছেন জন ডাল্টন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আর্কিমিডিস, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয়? মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয়? তো মনে রাখবে মাইক্রোবায়োলজির জনক বলা হয় কিন্তু অ্যান্টনি ভ্যান লিউয়েনহক। অ্যান্টনি ভ্যান লিউয়েনহককে কিন্তু মাইক্রোবায়োলজির জনক বলা হয়। সার্ভে অফ ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীন? সার্ভে অফ ইন্ডিয়া কোন মন্ত্রকের অধীন? তোমরা রাখবে এটি কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের অধীন, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা কে করেন? 1932 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো মনে রাখবে মহাত্মা গান্ধী কিন্তু অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেন, অর্থাৎ এম কে গান্ধী। এম কে অনেকে অপশন দেখে আবার কনফিউজড হয়েও না, এম কে মানে হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে গুলরুখি ছদ্মনামে কবিতা রচনা করেছিলেন? নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে গুলরুখি ছদ্মনামে কবিতা রচনা করেছেন? তোমরা রাখবে কে হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো লোদি বংশের শাসক সিকান্দার লোদি কিন্তু এই গুলরুখি ছদ্মনামে কবিতা রচনা করেছেন, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা রাখবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে কিন্তু সার্ক এর সদর দপ্তর অবস্থিত। তোমাদের আর একটা হোমওয়ার্ক দিচ্ছি যে এই সার্কের পুরো নাম এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দাও। আইপিসিসি এর সম্পূর্ণ রূপ কি? আইপিসিসি এর সম্পূর্ণ রূপ কি? তো মনে রাখবে আইপিসিসি এর সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম হচ্ছে কিন্তু ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইবোলা কি? ইবোলা কি? এটি কি একটি ভাইরাস, নাকি ব্যাকটেরিয়া, নাকি প্রোটোজোয়া, নাকি ফাঞ্জি? তো মনে রাখবে অপশন এ ইবোলা হচ্ছে কিন্তু একটি ভাইরাস, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, কাকে বলা হয় ভারতের টাকার অভিভাবক? কাকে বলা হয় ভারতের টাকার অভিভাবক? তো মনে রাখবে ক্যাগ, CAG ক্যাগ, অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে কিন্তু বলা হয় জনগণের টাকার অভিভাবক। এই ক্যাগের যে চেয়ারপারসন রয়েছে তিনি কে? তো যে ভিডিওটি পরশুদিন তোমাদের বললাম যে কে কোন পদে রয়েছে সেখানে রয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো। কবির কার শিষ্য ছিলেন? কবির কার শিষ্য ছিলেন? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে কবির ছিলেন কিন্তু রামানন্দের শিষ্য, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে যেটি তোমাদের এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে দেবে। আমি 24 ঘন্টা পর কিন্তু তোমাদের সঠিক উত্তরটি সেই কমেন্টেই তোমাদের কিন্তু জানিয়ে দেব। রামচরিত মানস কে লিখেছেন? রামচরিত মানস কে লিখেছেন? তুলসীদাস, নাকি রামদেব, নাকি বাল্মীকি, নাকি কবির? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি তোমাদের বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, যে কোনো ক্লাস WEP বলো, KP বলো, WBSSC বলো এবং যে কোনো জব নোটিফিকেশন
কখন কোন বিজ্ঞপ্তি বেরোবে, কখন তোমরা কোন ফর্ম ফিল আপটা করতে পারবে, সমস্ত রিলেটেড তথ্য তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে একদম নির্ভুল। তো তোমরা যারা নতুন দর্শক অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমাদের বলে রাখি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানেও কিন্তু তোমরা যোগ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।